একদিন হোটেল নাতিতে এক বড় রাজকীয় পার্টি চলছিল। সেই পার্টিতে রাহেল একটি হীরের নেকলেস পরে এসেছিলেন। নেকলেসটি দেখতে খুব সুন্দর ছিল। হঠাৎ করে হোটেলের ইলেকট্রিক চলে গেল। কিছুক্ষণ পর ইলেকট্রিক ফিরে আসে। ইলেকট্রিক ফিরে আসার পর দেখা যায় রাহেলের গলায় তার হীরের নেকলেসটি নেই। তার গলা থেকে উধাও হয়ে গেছে। সেই সময় গোয়েন্দা মেহুলকে দেখা যায়, তিনিও সেই পার্টিতে উপস্থিত ছিলেন। পুরো বিষয়টি গোয়েন্দা মেহুলকে জানানো হয়। গোয়েন্দা মেহুল আগের এবং পরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে মেহুল বুঝতে পারেন যে কে চুরি করেছে। জিনিয়াসরা অনুমান করে বলুন তো এর মধ্যে কে চোর? বলতে পারলে কমেন্ট বক্সে জানান। ম্যান এ, সাদা শার্ট পরা লোকটি চোর ছিল। কারণ লোকটির পকেটের দিকে তাকালে বুঝতে পারবেন যে তার পকেট থেকে নেকলেসটি বেরিয়ে আছে। ডিটেকটিভ মেহুল কেসটি সলভ করে ফেলেছে। পরবর্তী কেসটা কি সলভ করতে পারবে? জানতে গেলে দেখতে থাকুন। চারজন ট্রেনে ভ্রমণ করছিল। ট্রেনটি সুন্দর উদ্যান এবং পাহাড়ের মধ্য দিয়ে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি একটি ট্যানেলের মধ্য দিয়ে প্রবেশ করে, যার ফলে পুরো ট্রেনটি অন্ধকার হয়ে যায়। ট্রেনটি ট্যানেল থেকে বেরিয়ে এলে ন্যান্সির রোজ নিখোঁজ হয়ে যায়। ন্যান্সি তার পাশাপাশি বসে থাকা লোকেদের জিজ্ঞাসাবাদ করে। জো বলেন, আমি তো কফি খাচ্ছিলাম। আদাম বলেন, আমি তো ঘুমাচ্ছিলাম। গ্যারি বলেন, আমি সংবাদপত্র পড়ছিলাম। জিনিয়াসরা বলুন তো এই তিনজনের মধ্যে দোষী কে ছিল? জানলে কমেন্ট বক্সে জানান। এদের মধ্যে গ্যারি দোষী ছিল। গ্যারি মিথ্যে কথা বলছে, কারণ গ্যারির হাতে সংবাদপত্রটা দেখুন উল্টো ধরে আছে। কেস সলভ। পরবর্তী কেস কী হবে জানতে গেলে দেখতে থাকুন। কেয়ারা তার শপে প্রবেশ করে দেখতে পেল যে একটি খুব ব্যয়বহুল কোট সেখান থেকে মিসিং আছে। তারপর তিনি চোর খুঁজতে গোয়েন্দা মেহুলকে ডেকে পাঠান। তিনি মেহুলকে জানান যে তিনি তিনজনকে সন্দেহ করছেন। এরপরে মেহুল তিনজনকে এক এক করে জিজ্ঞাসা করেন। প্রহরী, আমি কোট সম্পর্কে কিছু জানি না স্যার, আমি এটা চুরি করিনি। বন্ধু, আমি গতকাল শপের কাছে গিয়েছিলাম, কিন্তু কিছু তো চুরি করিনি। দাসী, স্যার আমার তো পশমের প্রতি অ্যালার্জি, আমি এটা কীভাবে চুরি করতে পারব? জিনিয়াসরা বলতে পারবেন এর মধ্যে চোর কে ছিল? জানলে কমেন্ট বক্সে জানান। দাসী কোটটা চুরি করেছে। কাজের মেয়েটি বলেছিল যে পশমে তার অ্যালার্জি। যদি তাই হয় তাহলে তার বাড়িতে বিড়াল কী করে রয়েছে? এতে বোঝা যায় সে মিথ্যে কথা বলছিল। কেস সলভ। ডিটেকটিভ মেহুল রক।